একেই বলে শরতের আকাশ, কত সুন্দর লাগছে একটা দেখতে। সকালবেলায় এমনিতেই ঘুম চোখে ভাত রান্না করতে ভালো লাগে না, কিন্তু ঘুম চোখে করতে হয়, কী করবো। কিন্তু আজকের এই আকাশটা দেখে না সত্যি খুব মন ভালো হয়ে গেছে। চোখে মুখে জলটা নিয়ে এদিকে জামাটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিলাম। আর যেহেতু খাবে খুব তাড়াতাড়ি, মানে 7টারও আগে, সেই জন্য তেমন কিছু সবজি যে রান্না করবো সেটা করার সময় হয় না। তাই ভাজা করে দিয়েছি, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে ডিম ভাজা। জানি একটু মাছ কিনলে মাছের ঝোলটা বানিয়ে দেবো, কিন্তু মাছ আসেও নি, আর একটু দেরি হচ্ছে আজকে মাছ আসতে। আর 7টার ভিতরে ভাত খায়, তো কী যে রান্না করি বলো। রোজ রোজ আলু খাবে না, কত কিছু, কত ঝামেলা লাগে। মানে তরকারি করলেও একটু দেরি হয়ে যায়, আর রাত্রি করে তো ঘুমানো হয়, তাই উঠতে উঠতে না একটু লেট হয়ে যায়, 6টা বেজে যায়। 6টার আগে সত্যি আমি একদম উঠতে পারি না। তো অনেক দিনে যাবৎ কাজে যায়নি, 6 মাসের পর। সেই অভ্যেসটা খারাপও হয়ে গেছিলো, মানে 6টার পর বেশ উঠে একটু ল্যাদ খেতাম, 6:30টার পর কাজ ছাড়তে শুরু করতাম। কিন্তু এখন তো সেটা হবে না। রাত্রিতে সমস্ত বাসন ধুয়ে গ্যাস মুছে পরিষ্কার করে রাখি, সকালবেলা উঠেই যাতে ভাতটা আমি বসিয়ে দিতে পারি। তো খেয়ে বেরিয়ে গেছে, তেমন কিছু সবজি রান্না করিনি, ওই রান্না করে দিয়েছি। তো মাছ অনেকটা দেরি হয়েছে, যেহেতু মাছ ওকে দেওয়া হলো না, তো বেলায় মাছটা বেছে নেবো। তার মিডিলে বাবুকে আর তাতাইকে দুজনকে শরবত করে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। তো অনেকেই আমাকে হয়তো বলতে পারে যে ব্রাশ করিনি, রান্না করছি। কী করবো বলো, অত সকালে রান্না করতে এমনিতেই ভালো লাগে না, তারপর আবার যদি ব্রাশ করতে যাই আরও দেরি হবে। রান্না দেরি, বিশেষ করে আমার দেরি হোক যাই হোক, তার ভাতের দেরি হয়ে যাবে, মানে টাইমে খেতে পারবে না। যাই দেরি করে কিন্তু ও 7টার মধ্যে খেয়ে নেয়, এই জন্যই রান্নাটা করতে হবে। তো এই সবজিও ঠিকঠাক এখন এই কদিন আমার একদমই করা হচ্ছে না, অত সকালে বিরক্ত লাগছে। আর ওদেরকে যেহেতু শরবত দেওয়া হয়ে গেছে, তো আমি একটু এবার শরবতগুলো খেয়ে নেবো। তো খাওয়ার পরে আবার চা খাওয়ার আমার একটু নেশা আছে। চাটা না খেলে যেন আমার দিনটা, এই যে ঘুম চোখে রান্না করছি না, চাটা যতক্ষণ না খাবো এই ঘুমটা ঠিক কাটবে না, খেলে তারপরে ভালো লাগে। তারপরে আমার যে আর একটা ডিউটি আছে, এই যে ইনি অনেকক্ষণ থেকে উঠে গেছেন, কিন্তু উঠে ডাকছে, তোকে বের করিনি, বের করলে ওকে খাওয়াতে হবে। তাই ভাবলাম একটু দেরি করে বের করবো, একদম খাইয়ে তারপরে ওকে আবার তুলে দেবো। ও একটা বাচ্চার মতো, তা ওকে তো সেভাবে যত্ন করতে হবে, ফেলে রাখলে তো চলবে না বলো। খিদে পাচ্ছে, ডাকছে, তাতাইকে অনেকক্ষণ থেকে বললাম যে ও উঠছে না। তো আমি উঠিয়ে ওকে এবার খাইয়ে দেবো। ওর দুধ গরমটা করে নিয়েছি, তা ওকে খাইয়ে দেওয়ার পর ওদের আবার কী জানো তো, খাওয়ার পরে না ও পটি করে প্রত্যেক দিন, ওই জন্যই কাগজটা বিছিয়ে রেখেছি। তো খাওয়া হয়ে গেলে ও পটিটা করে নেবে, তারপরে ঘর জায়গায় তুলে দেবো। নাহলে বিছানাটা নোংরা করবে প্রত্যেকদিন, তাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে খুব পরিষ্কারভাবেই রাখা হয়েছে। তো চলো আজকের মতো মিনি ব্লগ এই পর্যন্ত, তারপরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।